আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র ভারত থেকে আমাদের দ্বিতীয় ছাত্র জামিল ফারহাদ সে আমাদের কাছে আসলো, আমরা রিসিভ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আপনারা যারা বাহিরের মানুষ আছেন, শুধুমাত্র কোরআন পড়তে জামিল ফারাজ ধনাট্য পরিবারের সন্তান, মালদার। সে শুধু কোরআন পড়তে ভারত থেকে তার এই যে পরিবারের সবাই, মা বাবা ভাই বোন সবাই আসছে শুধু কোরআন পড়তে। বাংলাদেশের এই সানারপাড়ে, আপনাদের সানারপাড়ে একটা প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখানে পড়তে আসছে। আপনারা গর্বিত আজকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র ভারত থেকে আমাদের দ্বিতীয় ছাত্র জামিল ফারহাদ সে আমাদের কাছে আসলো, আমরা রিসিভ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। মন ভরছে? আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকে গর্বিত। জামিল ফারাজ আমাদের সাথে 2 বছর যোগাযোগ করে। ওর স্বপ্ন আমার কাছে এসে পড়বে, রায়হানের কাছে এসে পড়বে, হাফেজে কোরআন হবে, হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে শোনাবে। জামিল ফারাজের স্বপ্ন আজকে পূরণ হওয়ার পথে নাকি? কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। সবাই তোমার রিসিভ করার জন্য, দেখো এই যে কত মানুষ তোমাকে রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছে। খুশি হয়েছে তুমি? রায়হান, তোমার সাথে জামিল ফারাজ অনেক কথা বলছে। জামিল ফারাজকে আজকে আমরা পেলাম, কেমন লাগছে তোমার? আসলে অনেক ভালো লাগছে। দীর্ঘদিন তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। পিছনে যাও। ওনারা আসছে, আমরা যতটুকু চেষ্টা করেছি যে আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানোর, আমাদের চেষ্টার ত্রুটি আমার মনে হয় না রেখেছি আমরা মূলত হলো কোরআন পড়তে। আপনারা যারা বাহিরের মানুষ আছেন, শুধুমাত্র কোরআন পড়তে জামিল ফারাজ ধনাট্য পরিবারের সন্তান, মালদার। সে শুধু কোরআন পড়তে ভারত থেকে তার এই যে পরিবারের সবাই, মা বাবা ভাই বোন সবাই আসছে শুধু কোরআন পড়তে। বাংলাদেশের এই সানারপাড়ে, আপনাদের সানারপাড়ে একটা প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখানে পড়তে আসছে। আপনারা গর্বিত আজকে? ভালো লাগছে আপনাদের? আমরা এই সানারপাড়বাসী আজকে আমরা গর্বিত যে আমাদের এই জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, সেখানে বহির্বিশ্ব থেকে ছাত্ররা ভিসা করে পড়ার জন্য আসতেছে। নারায়ে তাকবীর! আল্লাহ জামিল ফারাজকে কবুল করুক, আমিন। আমার বাবাটা মাশাআল্লাহ।
ভারতের নতুন ছাত্রর আগমন, ভারতের নতুন ছাত্রর আগমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দুই দেশের সেতু বন্ধন হলো বাংলাদেশের জাতীয় পতাকা এবং ভারতের জাতীয় পতাকা। ভারতের ছাত্র, বাংলাদেশের মাদ্রাসা, ছাত্র আর মাদ্রাসা আজকে একত্রিত হলো আলহামদুলিল্লাহ। আমাদের 2 মাস আগে আরেকজন ছাত্র আমাদের এসেছে ভারত থেকে, ত্বকি। আজকে আমাদের মাঝে আসলো জামিল ফারহাদ। ওর পুরো পরিবার সহ আসছে। আমরা পতাকা দিয়ে আমাদের আজকের এই কাজ শুরু করলাম। আমরা সামনে ইনশাআল্লাহ ওর সঙ্গে কথা বলবো, গল্প করব, কিভাবে আসলো, কখন থেকে শুরু হলো আমাদের কাছে আসার চেতনা, এবং তার বাবার কথা শুনবো, তার ভাইয়ের কথা শুনবো, তার কথা আমরা শুনবো, রায়হানের কথা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজকে সার্থকতার পথে হাঁটছে। ইন্টারন্যাশনাল নাম যে দিয়েছিলাম, এই নামটা আজকে পরিপূর্ণ সার্থকতার দিকে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রথম ছাত্র, ইন্ডিয়ার প্রথম ছাত্র, মাত্র 10 বছরের আমাদের ত্বকি, ও আসছে গত 4 মাস আগে আমাদের মাঝে আসছে। ওর বাবার কাছ থেকে ভিসার প্রসেস বুঝে জামিল ফারাজ আসছে। আমাদের বহির্বিশ্ব থেকে ছাত্র আসার ধারাবাহিকতার আজকে দ্বিতীয় ধাপ। আজকে আমাদের মাঝে ইন্ডিয়া থেকে দ্বিতীয় ছাত্র আমাদের মাঝে আজকে আসলো, যার নাম জামিল ফারহাদ। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার আওয়াজে মনে হয় যে তুমি ভালো নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম কি? জামিল ফারহাদ। জামিল ফারহাদ। তোমার বাবার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মায়ের নাম? মোসাম্মদ আক্তারি খাতুন। আক্তারি খাতুন। তোমার গ্রাম, ভিলেজ? চাষপাড়া মুড়িয়ালিপাড়া। চাষপাড়া মুড়িয়ালিপাড়া। পোস্ট বা ডাকঘর? চাষপাড়া। চাষপাড়াই। থানা? কালিয়াচক। কালিয়াচক। জেলা? মালদা। মালদা। তাহলে তুমি মালদার সন্তান। এটা কলকাতা শহর থেকে কত দূরে? 350। 350 কিলোমিটার। আমাদের কলকাতার আশেপাশের মানুষ 350কে 350 কিলোমিটার বলে, আমরা এটা বুঝলাম। আচ্ছা বাবা, তোমার কাছে যে বিষয়টা আমি জানতে চাই, যে কবে থেকে তোমার ভিতরে বাংলাদেশে আসবা বা আমাদেরকে কাছে আসবা, এরকম চেতনা কতদিন আগে থেকে শুরু হলো? আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে প্রথমবার কথা বলার পর। এটা কতদিন আগে মনে আছে তোমার? 2 বছর আগে। 2 বছর আগে। 2 বছর আগে তো তুমি ছোট ছিলে আরো। জি। তো অত দূর থেকে তুমি আমাদের কাছে আসবা, ভয় লাগতো না? না। কেন? কোরআনের জন্য। ভারতে তো অনেক মাদ্রাসা আছে, মানে আমাদের দেশ থেকে দেওবন্দ মাদ্রাসায় পড়তে হাজার হাজার আলেমুলামা যায়। জি। তুমি ভারত থেকে আমাদের দেশে আসার মানে চিন্তা চেতনা, বা কেন, কি কারণে এরকম চিন্তা করলা? আমি ভাবলাম যে এটাই আমার পক্ষে ভালো হবে, তাই? তাই। তুমি বাংলাদেশে কাকে কাকে ভালোবাসো? আমি আমি আপনার ভালোবাসি এবং রায়হান ভাইকে ভালোবাসি। রায়হান ভাইকে আগে ভালোবাসো না আমাকে আগে ভালোবাসো? দুইজনকেই। দুইজনকেই ভালোবাসো। চালাক আছো তুমি, একজনের নাম বলো নাই। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আগেই একটু জামিল ফারাজের কাছ থেকে একটু তিলাওয়াত শুনি, তারপরে আমরা অন্য কথায় ঢুকবো ইনশাল্লাহ। আমরা তিলাওয়াত শুনছি ভারতের মালদা থেকে আগত আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নতুন ছাত্র জামিল ফারহাজের কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل
النخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কোন কার সুরে পড়ছো এটা? রায়হান ভাইয়ের রায়হান ভাই সুর নকল করছো, বেশ কাছে কাছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে তোমার কি শুনতে মনে চায় যে এই পড়াটাই রায়হান ভাই তোমার পাশে বসে পড়ুক? জি, তাহলে কতটুকু খুশি হবা? অনেক। দেখাও তো কতটুকু খুশি হবো। খুশি দেখানো যায়? পাশাপাশি বলতে আমরা তো তাদের সাথেই আছি সবসময়। তবে আমি জানি যে তুমি রায়হান ভাইকে প্রচুর ফলো করো, ঠিক না? জি, শয়নে স্বপনে তুমি আমাকে আগে বলতা যে আমি হুজুরের সাথে এভাবে শুয়ে থাকবো, আমি হুজুরের এই পাশে বসে খাবো, রায়হান ভাই এই পাশে থাকবে, আমি হুজুরের সাথে ঘুরতে যাব। আবার এরকমও বলছে একবার, প্রিয় দর্শক, আমি বিমুগ্ধ হয়ে যাই যখন আমার কাছে এরকম ফোন আসে। ওর মা আমাকে বলেছে, বাবা পাশে ছিল, যে আমি আর রায়হান কক্সবাজার গেছিলাম ঘুরতে গত 1.5 বছর আগে আমাদের কলরবের বাৎসরিক ট্যুরে। ওই সময় আমরা ফোন দিতে পারি নাই, ওকে প্রায় 1 সপ্তাহ ফোন ধরতে পারি নাই। জামিল ফরাজ নাকি ওর মাকে বলছে যে হুজুর যদি ফোন না দেয় আজকে তাহলে আমি আত্মহত্যা করবো, এরকম। নাউজুবিল্লাহ, মানে এটা ভালোবাসার আধিক্য বোঝানোর জন্য সে বলছে। বাবা তুমি এরকম বলছিলা? জি। আমি নিজেকে, আমার রায়হানের ওই গানটা আমার খুব, এই সবটার সময় আমার খুব মানে আমার হৃদয়ে বাজে। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ। আল্লাহর কালামের কারণে 1000 মাইল দূর থেকে জামিল ফরাজ 7 দিন যোগাযোগ না থাকার কারণে সে মানে অস্থির হয়ে যায় আমাদেরকে না দেখে, রায়হানকে না দেখে। আল্লাহ ভালোবাসাগুলোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিক, আমিন। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, সবার সঙ্গে আমরা কথা বলতে পারি না, অনেক সময় আপনারা কষ্ট পান, তবে আপনারা আমাদের কাছে আসলে আপনাদের যত ভালোবাসা চাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটু জামিল ফরাজকে আমরা কোনো পুরস্কার দিতে পারবো না, তবে একটা পুরস্কার আজকে দেবো, সেটা হলো যে মানুষকে সে আইডল মনে করে, যার পড়া শুনে শুনে যে নিজেকে বিশ্বজয়ী বানাতে চায় এবং বিশ্বজয়ী হওয়ার একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশে ভারত থেকে আসছে, সেই তার কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব কারি আবু রায়হানের, বিশ্বজয়ী কারি আবু রায়হানের মুখ থেকে, সে যেখান থেকে পড়ছে সেইখান থেকে একটু পড়া সে শোনাবে। এটা মনে হয় সবচেয়ে বড় পুরস্কার আজকে, নাকি? জি, হ্যাঁ জি। রায়হান, তোমার পাশে আজকে তোমার চূড়ান্ত একজন ভক্ত, যে তোমাকে ভালোবেসে 7 সমুদ্র পাড়ি দিয়েছে বলা যায়। আলহামদুলিল্লাহ। আমরা মিডিয়ার চোখে আমরা দেখি, দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের এই খবরগুলো মিডিয়ায় আসে না, যে ভিন দেশ থেকে শুধুমাত্র কোরআন শেখার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকার দেশে ছুটে আসছে জামিল ফারহাদ। আমরা আমাদের মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয় যে অমুক দেশ থেকে ভালোবাসার টানে ছুটে আসছে অমুক মেয়ে, এটা প্রচার করা হয়, কিন্তু এই বিষয়টাকে সামনে আনা হয় না যে কোরআনের জন্য ছুটে আসছে ভারত থেকে জামিল ফারহাদ নামে একজন মানুষ। আমরা তোমার ভালোবাসায় বা কোরআনের ভালোবাসায়, কোরআন শিখতে, বিশুদ্ধ কোরআন শিখতে আমাদের কাছে আসছে জামিল ফারহাদ, তোমার একজন বড় ভক্ত, তোমার তেলাওয়াত ফলো করে হুবহু করার চেষ্টা করেছে। আজকে তোমার কাছে, তোমার পাশে বসে সেই তেলাওয়াতটা শুনতে চায়। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আর সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যিনি কোরআনের প্রতি তার একজন বান্দাকে কোরআনের ভালোবাসায় সেই দূর থেকে, 1000 মাইল দূর থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন। এবং সবকিছুর কৃতিত্ব মহান রবের কালাম যেহেতু, তো এটার উপর তো আর কোনো কথা নেই। আমরা ভাইকে অনেক ধন্যবাদ জানাই এবং তাকে খুব মানে ভালোবাসার সহিত আমরা গ্রহণ করলাম। এবং আপনি যেটা বলছেন যে বিভিন্ন ভালোবাসা বিভিন্ন দেশ থেকে আসে, তো কোরআনের ভালোবাসায় কয়জন আসছে এটা আমার দেখায় এটা বিরল। বিরল বলতে মানে চোখে ওরকম পড়ে না। আমাদের তোকি আসছে এর আগে। তোকি আমরা জানি দরিদ্র পরিবারের একটা সন্তান,
আর জামিল ফারাজ হলো মালদার ধনাঢ্য পরিবারের একজন সন্তান। আর আরেকটা বিষয় মানে ছোটকাল থেকে দেখতেছি যে ছোট যারা মানে আছে আর কি মাদ্রাসার প্রতি তাদের তো কোনো এরকম আকর্ষণ নাই, দেখা যায় মাদ্রাসায় পড়তে চায় না অথবা যেতে চায় না বিভিন্ন কারণে। কিন্তু আজকে যে জামিল ফারহাদ ভাই আসছে আমাদের মাঝে, সেই দূর থেকে আসছে, আবার এমন ভালোবাসা মানে এমন খুশি নিয়ে আসছে যা সে ভাষায় প্রকাশ করতে পারবে না হয়তো, কিন্তু এটা মানে কতটুকু সফলতা আমাদের সেটা আমি বলতে পারবো না। সবই এটা আল্লাহ আমাদের কোনো সফলতা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভিন দেশের মানুষের কলিজার মধ্যে বাংলাদেশের পুরাণিক পাখিদের ভালোবাসা ঢোকাই দিয়েছে। এটা আল্লাহর অনুগ্রহ, দয়া আমাদের উপর। একটু তেলাওয়াত শোনায় তাকে শান্ত করে একটু। যাক, তেলাওয়াত তো আসলে অনেক শোনা হবে, ভাই যেহেতু আসছে আমরা একসাথে তেলাওয়াত করব, শুনবো এবং শেখার চেষ্টা করবো উভয়ই ইনশাআল্লাহ। যেহেতু প্রথম সাক্ষাৎ ওই হিসাবে এখন একটু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ صدق الله العظيم মাশাআল্লাহ। বাবা জামিল ফারাজ, আমার তো রায়হান বাবা, তোমাকেও বাবা ডাকি আমি। কেমন লাগলো সরাসরি তেলাওয়াত? এতদিন তো নেটে শুনছো। জি, খুব ভালো লাগলো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে দেখা করতে পারবো, এরকম সরাসরি কোরআন তেলাওয়াত শুনতে পারবো। স্বপ্নেও ভাবো নাই, জি না। আল্লাহ তো বাস্তব করে দিছে। আলহামদুলিল্লাহ। জি আর তোমার ভিসা করার কষ্টটা অনেক হয়েছে না? না অত কষ্ট। রায়হান ভাই কি গজল শোনাবা? তুমি সরাসরি শোনাবা? একটু শুনি, বলো তো। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বীপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মাশাআল্লাহ। এই গানটা কার? রায়হান ভাই। এটা রায়হান ভাইয়ের। তার মানে রায়হান ভাইয়ের সব তুমি ফলো করো সমানে।
আল্লাহ তোমাকে রায়হান ভাইয়ের মতো কবুল করে নিক, আমিন। আমিন। আচ্ছা, এখন আমি একটু জামিল ফরাদের বাবার কাছে আসব। জামিল ফরাদের বাবার কিছু কথা আমরা শুনতে চাই। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লম্বা সফর, আপনি এসে লম্বা নেমেই বলছিলেন যে আমি এখন শুয়ে পড়ব। ক্লান্ত সারাদিন। শারীরিক ক্লান্তির কারণে। তবে মনের মধ্যে কি ভালো লাগার কোনো সৃষ্টি হয়েছিল কিনা আমাদেরকে দেখে, আমাদের দেশে এসে? 100 ভাগ। জি, 100 ভাগ। 100 ভাগ। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের আমাদের যে রাস্তাঘাট, আমাদের গাছগাছালি, পরিবেশটা আপনার আস্তে আস্তে কেমন লাগছে? খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। আমাদের দেশকে সকল দেশের রানী বলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা বলা হয় আমাদের দেশকে। আচ্ছা ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পুরো পরিবার আজকে বাংলাদেশে, হুম, কেন আসছেন? কোরআনের তাগিদে। মানে আপনার কাছে কি ভয় হয় না একবারও যে এত দূর আমার ছোট ছেলেটা, আপনার ছোট ছেলে হ্যাঁ, এখনো আন্ডার এজ, সে এখনো বালেগ হয় নাই, এই ছোট ছেলেটাকে এখানে দিয়ে যাবেন? ও যখন প্রথম ও কতদিন আগে আপনাকে বলা শুরু করলো? ওই 1 বছর 1.5 বছর আগে থেকে 1.5 বছর বলে। আগে থেকে বলা শুরু করছে। কি বললো একদম প্রথম কি বললো সে? ও ও আমি দুটো ছেলেকে আমি জানলাম প্রথমে যে তোমরা কি এই লাইনে কি তোমরা আসবে? তো ছোট ছেলেটা বললো যে হ্যাঁ, আমি এই লাইনেই পড়বো। তো ওর মা গেছিল উমরা হজে, ওখানে গিয়ে ও করে আসলো, আপনার ওখান থেকে কাবা শরীফ সে ওয়াদা করে আসলো যে আমি একটা ছেলেকে লাইনে দিব। তখন থেকে আমাদের অনুভূতিটা জাগলো বেশি বেশি করে। না, ভারত থেকে বাংলাদেশে পড়তে আসবেও, হুম হুম। এ কথাও বলা শুরু করলো কখন? ওই তো রায়হানকে ফলো করে, রায়হান বাকে ফলো করে আপনাকে, আপনার প্রথম ভালোবাসা। বলার পরে আপনার কেমন লাগলো? মানে আপনার উত্তর কি ছিল যখন? আমিও তখন করতে লাগলাম সব কিছু সার্চ আপনাদের নিয়ে, তো দেখলাম যে না, ভালোই হবে। প্রথমে না করেন নাই যে এত দূর না যাওয়া লাগবে না? না না করি। আলহামদুলিল্লাহ। তাহলে বাবাও যোগ্য, মানে অন্য অনেক বাবারা তো আছে না করে। আলহামদুলিল্লাহ। ওর উপর পরে সে- ভিসা করার যে জার্নিটা, আপনার পাসপোর্টটা একটু দেখি। এই যে জামিলের পাসপোর্ট। এটা ভারতের পাসপোর্ট। এটা আমাদের জামিল ফারাতের পাসপোর্ট। জামিল ফারাত এটা তার পাসপোর্টের কপি, পাসপোর্ট ওটা। আর ভিসা এটা। হ্যাঁ হ্যাঁ, 90 ডেজ, 90 দিন পর পর। আমাদের তৌকিকে দিয়েছিল 60 দিন, 60 দিন। হ্যাঁ আর একে দিয়েছে 90 দিন পর পর তার একবার দেশে যেতে হবে। এটা 1 বছরের ভিসা দিয়েছে। হ্যাঁ, 1 বছর। 1 বছরের ভিসা দিয়েছে। যারা ভারত থেকে আমাদের এখানে আসতে চান সন্তানকে নিয়ে, আমরা জামিল ফরাজের বাবার নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করলে সহজে আপনারা ভিসা করার প্রসেসটা আপনারা পেয়ে যাবেন। এটা আমাদের জামিল ফরাজের বৈধ ভিসা। সে আমাদের এখানে 1 বছর পড়বে, এরপর আবার নতুন করে ভিসা বানাবে। যদি ভিসা দেয় তাহলে এরপর আবার থাকবে, নাহলে 1 বছর আমাদের কাছে শোনায় সে চলে যাবে ইনশাল্লাহ। তো পাসপোর্ট বানানো, ভিসা বানানো, আপনি তো অনেক পেরেশান ছিলেন। আপনি তকিদের বাড়িতেও কয়েকবার গিয়েছেন। 2 বার গেলাম। তকিদ আমাদের প্রথম ছাত্র ভারত থেকে আসছে। ওদের বাড়ি আপনার বাড়ি থেকে কত দূর? 175 কিলোমিটার। 175 কিলোমিটার দূরে গেছেন হ্যাঁ। শুধুমাত্র বাংলাদেশের ছেলেকে কোরআন শেখাতে হ্যাঁ, আনবেন, হ্যাঁ। কিভাবে ভিসা করবে এটা জানতে এবং আরো বিভিন্ন আপনাদের মাদ্রাসা সম্বন্ধে জানতে। উনি কি বললো আপনাকে? না, সম্পূর্ণ সব দিকটাই ভালো বলেছে। এসে আপনি কি দেখলেন? আলহামদুলিল্লাহ, যেটা মন চাইছিল সেরকমই। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত আপনাদেরকে পেয়ে। আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের দ্বারা আল্লাহ করায়। আল্লাহুম্মা আমিন। আর আপনি দোয়া করবেন আমাদের জন্য, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন যারা আসে, যত ছাত্র আছে সবাইকে যেন আমরা তাদের হক আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। মালদা আপনি যে আছেন, ওটিকে আপনাদের ওইখানে মুখ্যমন্ত্রী কে? হ্যাঁ, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। আচ্ছা আচ্ছা। আপনাদের জন্য আমি ইলিশ মাছ কিনছি। আপনাদের ভারতের মানুষ আমাদের ইলিশ মাছ খুব পছন্দ করে। হ্যাঁ, আমি 3.5 কেজি ওজনের 2টা ইলিশ মাছ কিনছি। কিন্তু আমি কষ্ট পেলাম যে জামিল ফরাজ নাকি আজকে খাওয়াই দেবো। হ্যাঁ বাবা, খাবা আজকে? আজকে আমি জামিল ফরাজকে ইলিশ মাছ খাওয়াবো বাংলাদেশের। আমি একটু জামিল ফরাজের যে শিক্ষক, এতদিন সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে বাসায় 30 পারা মুখস্থ শেষ করেছে, শোনাবে আমাদের এখানে। জামিল ফরাজের একটি শিক্ষক ছিলেন, সম্মানিত শিক্ষক মহোদয়, তার কাছে একটু যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ আহমদুল্লাহ। আপনি হাফেজ মাওলানা? জি হ্যাঁ।
হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব। জি। আপনার বাবার নাম? গুলজার হোসেন। আপনার গ্রাম ওদের গ্রাম কি এক? আলাদা গ্রাম। আলাদা। আপনার গ্রামের নাম কি? গয়েশ বাড়ি। জি, গয়েশ বাড়ি। গয়েশ বাড়ি। আমাদেরকে নেবেন? অবশ্যই না। একটু মজা করলাম। আচ্ছা, আপনার থানা তো মনে হয় ওটাই, সব একই। মানে থানা কি? কালিয়াচক। কালিয়াচক। আর জেলা হলো মালদা। মালদা। আচ্ছা, তাহলে আপনি মালদার সন্তান। জামিল ফারাজকে আপনি পড়ান মানে কায়দা থেকে নাকি হেফজ থেকে শুরু করেছেন? আমি প্রথমে নাজরা পড়িয়েছি, নাজরা পড়ানোর পরে আবার হিফজ শুরু করেছি। হিফজ থেকে এটা কি কোনো মাদ্রাসায় না ওর বাসায়? বাসাতেই শুরু করিয়েছিলাম, কখনো কখনো মাদ্রাসায় যেত। ওই মাদ্রাসার নাম কি? জামিয়া আফজালিয়া দারুল উলুম। ওর মার কাছে শুনেছি যে জামিল ফারাজ কোথাও কখনো বেড়াতে যায় না এবং খেলাধুলাও করতে যায় না। কথাটা কি আপনার মুখ থেকে একটু জানতে চাই। বাস্তব। বাস্তব, জি। মানে একদম শান্ত একজন মানুষ। জি হ্যাঁ। তো এই যে শান্ত মানুষটা যে কখনো বেড়াতে যায় না, সে আরেক দেশে যে থাকবে কোরআন শেখার জন্য, আপনি এটাকে কিভাবে দেখেন? আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে ও গিয়ে থাকবে কি করে। এখন ওর মনের দিকটা দেখে এবং ওর মানে ভাব দেখে আমি এখন বুঝতে পারছি যে ও থাকতে পারবে। আর আপনার ভালোবাসার যে ওর প্রতি যে একটা ভালোবাসা আছে, আপনি সেই ভালোবাসা দিয়ে রাখতেও পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এখন। এমনি আমি আপনাকে বলি হজরত, দেওবন্দ মাদ্রাসায় আমাদের আকাবেরে দিনরা জি। অনেক গিয়েছেন, আমি তাদের মুখে শুনেছি। আমি হজরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের জীবনী পড়েছি। ওখানে যে কথাগুলো আমি পেয়েছি যে ভারতের যে দেওবন্দ মাদ্রাসার মোহতামিম সাহেবরা থাকতেন, হুজুররা পর্যন্ত এসে দাঁড়ায় থাকতেন ছাত্রদেরকে নেওয়ার জন্য এই রেল স্টেশনে। হুজুর নিজে ছাত্রদের বোঝা বহন করে নিয়ে যাইতেন। আলহামদুলিল্লাহ, আমরা সেটা না পারলেও আমরা আপনাদেরকে জামিল ফারাজ কোরআন শেখার জন্য আসছে, আমরা সম্মান করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। আর আমাদের এখানে জামিল ফারাজ না, যেই আসে আমরা তাদেরকে অনেক ভালোবাসি। এটা দেখেই মূলত জামিল ফারাজ বিমুগ্ধ হয়েছে। বাংলাদেশের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের মানে ভারতের আপনারা যারা আসছেন, আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। জি জি। আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন কোরআনের এই কাজটাকে আমরা অনেক দূর আমরা নিয়ে যেতে পারি। জি। আমিন। আর রায়হানকে দেখে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। রায়হান একজন মেহনতি ছেলে এবং রায়হান আন্তর্জাতিক লেভেলের একজন কারি। আলহামদুলিল্লাহ, আমার এটাও খুশি হচ্ছে যে আমি হয়তো এত দূর পৌঁছাতে পারিনি, আজকে আলহামদুলিল্লাহ অনেকটা পৌঁছে গেছি। যে আবু রায়হান এবং আবু রায়হানের হুজুর, তার কাছে আমি পৌঁছেছি, আমাকে খুব ভালো লাগছে এবং আমার ছাত্র আপনাদের কাছে রেখে যাচ্ছি, এটা আমি আরও গর্বিত। মানে এ থেকে আমি আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া আদায় করব যে যেটা আমি জীবনে স্বপ্নেও ভাবিনি, সেটা আজকে আমার স্বপ্নটা বাস্তব হচ্ছে। দোয়া দিবেন আমাদেরকে। প্রিয় মানুষ, আসসালামু আলাইকুম। আমরা একটু জামিল ফারাজের ভাইয়ের বড় ভাইয়ের কাছে যাচ্ছি। দুই ভাই, আর কোনো ভাই বোন নেই। 20 মাসের বড় ছোট। কেমন আছো ভাইয়া? বাবা খুব ভালো আছি। তোমার নাম কি? আমার নাম ফাহিম। ফাহিম। আচ্ছা, তুমি মানে এই শুনলাম তুমি কারিগর, আমাদেরকে পরিচয় করানো, মোবাইল নাম্বার, ভিসা সবকিছু তুমি করেছো? আচ্ছা, তাহলে তুমি আজকে আসছো, আমাদের ছাত্ররা তোমাদেরকে বরণ করছে, রায়হান নিজে এসে দাঁড়ায় রয়েছে। কেমন লাগলো বাবা? খুব ভালো লাগলো। আমাদের বাংলাদেশ কেমন লাগলো? বাংলাদেশটা খুবই ভালো। ভালো লাগছে? ঢাকা শহর, এখনো শহরে আমরা ঢুকি নাই, আমরা শহরে ঢুকবো। আমাদের মাদ্রাসাটা কেমন লাগছে? মাদ্রাসা খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি যে স্বপ্ন নিয়ে আসছো, মনে হয় যে স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে? ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক তোমার কথাকে, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আর তুমি কি পড়ছো এখন? ক্লাস 8-এ পড়ছি। ক্লাস 8-এ পড়ছো। তোমার স্কুলের নাম কি? ব্রাইট ইনস্টিটিউট। ব্রাইট ইনস্টিটিউট। ইনস্টিটিউট। আচ্ছা আচ্ছা। এর ভিসা করার সময় কি তুমি ছিলা? ছিলাম। পাসপোর্ট করার সময় হ্যাঁ। কোনো কষ্ট হয়েছে? না, কোনো কষ্ট কোনো হয়নি। কষ্ট হয় নাই। আচ্ছা, তাহলে তোমার কাছ থেকে একটু জানতে চাই যে যারা আমাদের দেশে ভিসা করতে আসবে, ভিসা করে আমাদের দেশে পড়তে আসবে, তারা কিভাবে ভিসাগুলো করে, পাসপোর্ট একটু বলো তো বাবা। আমি করিনি। তাহলে আমরা জামিল ফারাজের আব্বার কাছ থেকে জেনে নিচ্ছি কোনভাবে পাসপোর্ট করবেন, ভিসা করবেন। হ্যাঁ ভাইজান, অনেক ছাত্ররা, শত শত ছাত্ররা আর রায়হানে পড়তে আসতে চায়, আপনার সাথেও যোগাযোগ করছে, অনেকে করছে না?
এখন আপনার সাথে আরো যোগাযোগ করবে, আরো বেশি মানে বুঝতে পারছি। কিভাবে ভিসা করবে, পাসপোর্ট করবে, একটু যদি সহজে বলতেন। আগে আপনার ভিসা তো ভিসার আগে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট তো অবশ্যই, তারপরে ভিসা। পাসপোর্টটা করবে কিভাবে? আর পাসপোর্ট করবে আপনার অ্যাপ্লাই করতে হবে, অনলাইনেও হচ্ছে, অনলাইনে অ্যাপ্লাই করবে সমস্ত ডকুমেন্টস দিয়ে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত আমাদের যেগুলো ডকুমেন্টস আছে ওইগুলো দিয়ে অ্যাপ্লাই করে তারপরে একটা ডেট পড়বে, সেখানে গিয়ে অফিসে ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনার মোটামুটি পাসপোর্ট হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি 20 দিন থেকে 1 মাসের মধ্যে হয়ে যাবে। 1 মাসের ভিতরে পাসপোর্ট হয়ে যাবে। এরপরে ভিসাটা করবে কিভাবে? ভিসাটা আপনার কলকাতা গিয়েও হয়, তো আমরা কলকাতা গিয়ে করিনি, আমাদের মালদা জেলায় আছে ওরকম এজেন্ট আছে, ওকে দিয়ে আমরা করিয়েছি। সব ব্যবস্থা সে করে দিবে। হ্যাঁ সেই করে। আচ্ছা, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন। 9733344844। আবার একটু বলেন, ধীরে ধীরে বলেন। 973333 9733 মানে তিনটা তিন। হ্যাঁ, তারপর 74484 এই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই আমার WhatsApp। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তথা ঢাকায় বাংলাদেশে পড়াতে চান, আমাদের কাছে পড়াতে চান, আপনারা যেভাবে পাসপোর্ট করবেন, ভিসা করবেন, আপনাদেরকে বলে দেওয়া হলো। এরপরেও যদি আপনারা সমস্যা মনে করেন বা সুবিধা মনে করেন, জামিল ফারহাতের বাবার নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের সকল ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভিসা করতে মাত্র 8 দিনে হয়ে যাচ্ছে। কত টাকা মোট খরচ হলো ভিসা করতে? ভিসা করতে 1 বছরের জন্য 6000 পার পিস, মাত্র 6000। একজনের ভিসা করতে 1 বছরের জন্য মাত্র 6000 টাকা খরচ হয়, তাহলে বেশি খরচ হচ্ছে না। আর একটা বিষয়, মালদা থেকে আপনার বর্ডার পর্যন্ত কত টাকা ভাড়া লাগছে আপনাদের গাড়িতে? আমাদের নিজের গাড়িতে আসছে। এরপরে এই পাশে এসে আপনার কত টাকা ভাড়া নিল? এই পাশে আপনার হয়েছে 18000 টাকা। 18000। এই পাশে গাড়ি নিয়ে আসছে একদম বর্ডার থেকে ঢাকা পর্যন্ত 18000 টাকা গাড়ি ভাড়া নিয়েছে। তো বাসেও আসা যায়, বাসে আসলে টাকাটা 2 জন আসলে মাত্র 2000 টাকায় হয়ে যাবে, এর চাইতে কমেও আসা যায়। তো আপনারা যারা আসবেন, আমরা আপনাদের প্রসেসটা বললাম, আপনারা সহজে ভিসা করে আমাদের কাছে আসতে পারেন। এরপরে আমরা স্টুডেন্ট ভিসা করে দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আপনারা যারা আমাদেরকে দেখেন নিয়মিত, সবাইকে আন্তরিক মোবারকবাদ, আপনাদের সবাইকে সালাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। জামিল ফারহাদের জন্য দোয়া করবেন, সেজন্য যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছে আমাদের কাছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, সেজন্য তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আমরা যেন আল্লাহর অনুগ্রহ এবং দয়া নিয়ে তার স্বপ্নের সাথে আমরা কাজ করে যেতে পারি। আর রায়হানের যে পড়া সে শিখতে চায়, রায়হানের সময় যেন সে পায়। আপনাদের একটু জ্ঞাতার্থে আমি বলে রাখি, আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মোট, এটা হলো ঠিকানাটা একটু বলি, মধ্য সানারপাড় মিম টাওয়ার সংলগ্ন, মধ্য সানারপাড় মিম টাওয়ার সংলগ্ন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। গুলিস্তান থেকে এখানে আসতে 25 টাকা বাস ভাড়া নেয়, মাত্র 20 মিনিট সময় লাগে এখানে আসতে। আপনারা চট্টগ্রাম, সিলেট যে কোনো জায়গা থেকে শুধু বললেই হবে যে মধ্য সানারপাড় নামবো, এখানে নামার পরে মধ্য সানারপাড় বললে হয়ে যাবে। এটা হলো ঠিকানা গেল। আমাদের ছাত্র ভর্তি বন্ধ ছিল, 450 ছাত্র হয়ে যাওয়ার পরে আমরা 2 মাস ছাত্র ভর্তি বন্ধ রেখেছিলাম। আবার চাহিদার কারণে, যেটা আমরা খুশি হই, বাচ্চারা মাদ্রাসা থেকে এসে, স্কুল থেকে এসে বাড়ি বসে থাকে 1 মাস। কি বলে বসে থাকে? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাড়া অন্য কোথাও পড়বে না। শুধুমাত্র তাদের জন্য আমরা নতুন আরেকটা বিল্ডিং নিয়েছি, আমরা আরো 200 ছাত্র নিব। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু হবে, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত আমরা নিয়ে ভর্তি বন্ধ করে দিব। যারা আমাদের কাছে ভর্তি করাতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই ঠিকানায় আসবেন বা মোবাইল নাম্বার আমরা দিয়ে দেব। আমাদের বর্তমান ভর্তি ফিস সর্বনিম্ন 12,000 টাকা, মাসিক 9,000 টাকা বেতন, খানা। আর যদি ভিআইপিতে রাখেন তাহলে 12,000 টাকা মাসিক খরচ, 17,000 টাকা ভর্তি ফিস। আর যদি এসি ভিআইপিতে রাখেন তাহলে 25,000 টাকা ভর্তি ফিস, 16,000 টাকা মাসিক বেতন। আর যদি এতিম হয়, যার পৃথিবীতে কেউ নেই, বাবা মা কেউ নেই, এরকম কেউ থাকলে খবর দিবেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাদের সারা জীবনের দায়িত্ব নিয়ে তাদেরকে লেখাপড়া করাবে এবং তাদের সব কিছুর ব্যবস্থা করবে আর রায়হান ইন্টারন্যাশনাল পরিবার। আমি এবং রায়হান তাদের সঙ্গে সারা জীবন থাকবো, তারা আমাদের সঙ্গে থাকবে। আমরা খেয়ে থাকলে আমাদের সঙ্গে খেয়ে থাকবে, আমরা না খেয়ে থাকলে আমাদের সঙ্গে না খেয়ে থাকবে। আমরা যদি অট্টালিকায় থাকি তাহলে ওই এতিম ছেলেরা ইনশাআল্লাহ অট্টালিকায় থাকবে। আমরা এই দৃঢ় প্রত্যয় নিয়ে, মানুষের পাশে দাঁড়ানোর নিয়ত নিয়ে আমরা কাজ শুরু করছি, কাজ করতেছি। আপনারা সবাই দোয়া দিবেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।